বেগুনের একঘেয়েমি রেসিপি বাদ দিয়ে চাইলে নতুন এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। বাড়িতে মাছ মাংস না থাকলে অথবা মাছ মাংস খেতে না চাইলে শুধুমাত্র বেগুন দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার আজকের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে শুধুমাত্র বেগুন দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো। বেগুনের এই রেসিপিটি একবার তৈরি করে খেলে বারবার খেতে মন চাইবে, আর এটা এতটাই সুস্বাদু হয় যে মাছ মাংসকে হার মানাবে। তো এর জন্য লাগবে বেগুন। আমি এখানে একটু বড় সাইজে 2টি বেগুন নিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কয়টি লাগে সে কয়টি নিতে পারেন, আবার চাইলে একটি দিয়েও তৈরি করে নিতে পারবেন। তো আমি প্রথমেই বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। চেষ্টা করবেন কাটার আগে বেগুনটাকে ধুয়ে নিতে, কাটার পরে আর বেগুনটাকে না ধোয়ার জন্য। তো আমি বেগুনটাকে এখন ধোয়ার পরে পিস পিস করে কেটে নিচ্ছি, এরকম গোল গোল চাক করে, দেখতে পাচ্ছেন। যেভাবে করে আমরা বেগুনটাকে ভাজি, মানে বেগুনের বড়া তৈরি করি, ঠিক সেভাবে করেই আমি কিন্তু বেগুনটাকে কেটে নিচ্ছি। তো বেগুনটাকে কেটে নিয়ে আমি একটি বলে উঠিয়ে নিচ্ছি। তবে খেয়াল রাখবেন বেগুনের ভেতরে যাতে পোকা না থাকে, সেভাবে করে বেগুনটাকে একটু বাছাই করে নিতে হবে। তো বেগুনটাকে বলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে প্রথমে এটাকে কিছুক্ষণ মাখিয়ে নিয়ে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। আর লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে কিন্তু বেগুনের গায়ে লাগিয়ে নিতে হবে। তো 5 মিনিট পরে দিয়ে দিতে হবে 1/2 চামচ করে আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়া। এখানে ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করে দিবেন। আর 5 মিনিট রাখার প্রয়োজন হচ্ছে যে এর থেকে কিন্তু পানি ছেড়ে দিবে। তো সেই ক্ষেত্রে এই মশলাগুলো লাগাতে খুব সুবিধা হবে, এর জন্য নয়তোবা একসাথে দিয়েই আপনারা এটাকে তৈরি করে নিতে পারেন। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে অ্যাড করে দিয়েছি তেল। আমি এখানে প্রথমে 2 চামচ তেল দিয়েছি, পরে যদি প্রয়োজন হয় তখন আবার তেলটাকে অ্যাড করে দেব। তো তেলটা গরম হলে এর মধ্যে বেগুনটাকে দিয়ে এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিতে হবে ওইটাকে ভাজার জন্য। তো এভাবে করেই কিন্তু আমি বেগুনটাকে ভেজে নেব। আমি এখন উল্টিয়ে দিয়েছি আর চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখেছি। আর এ পর্যায়ে আমি আরও 1 চামচ তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। তো মোট 3 চামচ তেল দিয়ে কিন্তু আমি বেগুনটাকে ভেজে নিয়েছি, বেশি তেল দিয়ে ভাজিনি। মানে একটু সময় নিয়ে চুলার আঁচ কমিয়ে রেখে যদি ভাজা হয় তাহলে কিন্তু অল্প তেলেই বেগুনটাকে ভাজা যায়। তো আমি সবগুলো বেগুন ভেজে নিয়েছি। সেই একই কড়াইতে আবারও দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ তেল। তেল একটু গরম হলে দিয়েছি একটি তেজপাতা আর 2টি শুকনো মরিচ। আমি মরিচটাকে মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি যাতে এটা ছিটে না আসে। দিয়ে এটাকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে, মানে মরিচটাকে আগে থেকে একটু ভেজে নিতে হবে, আর এর মধ্যে সুন্দর একটা ফ্লেভারও চলে আসবে। 2 মিনিট পরে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করেছি। দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে আবারও 1/2 চামচ করে আদা রসুন বাটা, দিয়ে এটাকে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে যেন এর থেকে কাঁচা স্মেলটা চলে যায়। চুলার আঁচ লোতে রেখে এই আদা রসুনটাকে দিয়ে ভেজে নিতে হবে। তারপর অ্যাড করে দিতে হবে পানি অন্যান্য মশলাগুলো দেওয়ার জন্য। প্রথমেই অ্যাড করে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচের চেয়ে একটু বেশি মরিচের গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে। আর এটা খেয়াল রাখতে হবে আগেই কিন্তু বেগুন ভাজার সময় আমরা এইসব মশলা অ্যাড করেছি, সেক্ষেত্রে বুঝে শুনে এখানে মশলাগুলো অ্যাড করে দিতে হবে। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে ভাজা বেগুনগুলোকে অ্যাড করে দিতে হবে। দিয়ে আমি প্লেট ধুয়ে রাখা যে পানিটা সেটা অল্প পরিমাণে দিয়েছি, তার সাথে আরও একটু নর্মাল পানি অ্যাড করে দিয়েছি। এখানে পানিটা অল্প পরিমাণে অ্যাড করতে হবে যেহেতু বেগুনটা আগে থেকেই ভাজা। এভাবে করে বেগুনটা একবার রান্না করে দেখবেন যে মাছ মাংসকে হার মানাবে, আর ভাত 1 প্লেট খেয়ে ফেলবেন। আর ঘরের সবাই একবার খেলে বারবার খেতে চাইবে। আর নামানোর আগে আমি এখানে 2টি কাঁচামরিচ ফালি করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন। গরম ভাতের সাথে গরম বেগুন ভুনা যা মজা লাগে, একবার তৈরি করে না খেলে কিন্তু আপনারা এটার টেস্ট মিস করবেন। আমি বলবো যে আপনারা একবার হলো বাসায় এটা তৈরি করে খেতে পারেন।
যদি একবার হলেও তৈরি করেন তাহলে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা কেমন হয়েছে খেতে।